লাউয়ের খোসা ভাজি শুনতে অবাক লাগছে নিশ্চয়ই, কিন্তু অবাক হলেও এটাই সত্যি কথা। আমরা সাধারণ লাউ কেটে লাউয়ের খোসাটা ফেলেই দিই। আমরা অনেকেই জানি না এই ফেলে দেওয়া খোসা দিয়ে কত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়। কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি আছি কি করতে। আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব এমনই একটি মজাদার রেসিপি, যেটা একবার খেলে আপনারা লাউয়ের খোসা আর কোনো দিন ফেলে দেবেন না, সাথে সাথেই তৈরি করে ফেলবেন এরকমই একটা ভাজি। নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো লাউয়ের খোসা দিয়ে একটি দুর্দান্ত ভাজির রেসিপি। আর হ্যাঁ, এরকমই অজানা সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি চুলোতে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটা দেওয়ার পরেই আমি এতে দিয়ে দিব কুচো করে কেটে রাখা পেঁয়াজ ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ও মরিচটাকে এখন আমি 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। 2 মিনিট পর পেঁয়াজটা যখন এরকম হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ। এখন আমি লবণ ও হলুদটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ভাজি রান্না করার জন্য আমার কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি যে এখানে শুধু লাউয়ের খোসা ব্যবহার করেছি তা কিন্তু নয়, আমি লাউয়ের খোসার পাশাপাশি দিয়েছি সিম, আলু, গাজর, কাঁচা টমেটো। আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন, কিন্তু কাঁচা টমেটো দিলে ভাজিটা কিন্তু একটু আরও টকটক হবে আর সেটা কিন্তু আরও স্বাদ বাড়িয়ে তুলবে। আমি এই ভাজি রান্নাটিতে যে যে সবজি ব্যবহার করেছি, আপনাদেরকেও যে হুবহু সেই সবজিগুলোই ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনারা আপনাদের পছন্দ মতোও সবজি ব্যবহার করতে পারবেন, এতে স্বাদের কোনো পার্থক্য হবে না। আরও আমার মনে হয় বেশি সবজি দিলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। সবজিগুলোকে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে লবণ ও হলুদটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলোকে এখন আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে সবজিগুলো খুব নরম হয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিটের পর ঢাকনা দেওয়ার ফলে দেখুন সবজিগুলো কত সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবজিটাকে একটু নাড়া দিয়ে নেব, কারণ নাড়া না দিলে সবজিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর আপনারা এই দিকটা একটু নজর রাখবেন, কারণ সবজিটা যদি পুড়ে যায় তখন একটা স্মোকি স্মোকি গন্ধ চলে আসবে, যেটা কিন্তু ভাজির স্বাদটা একদমই নষ্ট করে দেবে। তাই আপনারা চেষ্টা করবেন 5 মিনিট অন্তর অন্তর এই সবজিটাকে হালকা একটু নাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার। আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে কুচো করে কেটে রাখা কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দেব। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এখন আমি ধনেপাতাটাকে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি আলতো নেড়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবজির সাথে মেশানো হয়ে গেলে এটাকে আমি আরও 2 মিনিটের মতো কুক করে নেব। আরও 2 মিনিটের মতো রান্না করার পর দেখুন সবজিটার সাথে ধনেপাতাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমার ভাজি রান্না করাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে সুন্দরভাবে তুলে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেনই আমি কত সহজে এবং কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর একটি মজাদার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন থেকে আপনারাও লাউয়ের খোসা না ফেলে এরকমই মজাদার একটি রেসিপি বাসায় খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এরকম ভাজি গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্তই লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও করেননি তারা করে ফেলুন, এতে আমি আরও উৎসাহ পাবো আপনাদের মাঝে আরও নতুন নতুন মজাদার রেসিপি উপহার তুলে দেওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।